গোয়ার ফ্লাইট ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতা এয়ারপোর্টের একদম পাশে কোন হোটেলে স্টে করলাম সেটা দেখাবো তোমাদেরকে এই ভিডিওতেই। বাড়ি থেকে টোটো ধরে চলে আসলাম বেলডাঙ্গা স্টেশনে। আর আমার প্রতিটা জার্নি প্রায় বেলডাঙ্গা স্টেশন থেকে শুরু হয়। আর সত্যি বলতে ট্রেন জার্নিটাই আমি একটু বেশি পছন্দ করি। আজ ট্রেনে কোনো রিজার্ভেশন ছিল না, তাই ভরসা সেই লোকাল ট্রেন। ট্রেনে উঠে বুঝলাম আজকের জার্নিটা একবারে জমজমাট হতে চলেছে। বেলডাঙ্গা থেকে একটানা ভিড়ের মধ্যে চলতে চলতে পৌঁছে গেলাম দমদম জংশন পর্যন্ত। আর ট্রেনে এতটাই ভিড় ছিল, দমদম জংশনে নেমে বাকি কলিগদের সঙ্গে দেখা হলো। আর এখান থেকেই আমরা একসঙ্গে যাব দমদম এয়ারপোর্টের সামনের হোটেলে। তাই দেরি না করে এখান থেকে করে নিলাম ক্যাব, আর আমরা চারজন মিলে সোজা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। দমদম জংশন থেকে আমাদের যে হোটেল তার দূরত্ব প্রায় 7 কিলোমিটার। আর আজকে আমরা স্টে করব এই ইথন হোটেলে। এই হোটেলটি একদম এয়ারপোর্টের পাশেই। হোটেলে সোজাসুজি ভেতরে এসে চেক ইনটা ফটাফট করে নিলাম। আজকে সারা রাত্রি কাটবে এই হোটেলেই। চেক ইন করতেই হাতে ধরে দিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই আমাদের রুমের চাবি। আমাদের রুমটি দিয়েছে দোতলায়, সেই কারণে লিফট দিয়ে আমরা চারজন মিলে চলে আসলাম সোজা উপরে দোতলাতে। তো চলো দেখে নেওয়া যাক এবার রুমগুলি। ঢুকতেই দেখতে পাচ্ছ দুটো বেড, কারণ একটা রুমেই দুজন করে থাকবো। রুমে ঢুকতেই দেখলাম নোটিশ দেওয়া আছে ঘরের ভেতরে কোনো স্মোকিং টোকিং চলবে না। আর এখানে দুটো বেডের পাশে রয়েছে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, চা, কফি, চিপস রাখা রয়েছে। আর পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ ব্যাগ ট্যাগ রাখার জন্য। আর এই দেখতে পাচ্ছ বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। আর এসেনশিয়াল কিছু জিনিস ব্রাশ ট্রাশও রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমার রুম পার্টনার আজ জয়ন্ত। আর রুমে ঢোকার পরে শুরু হলো আসল মজা। সবাই একসঙ্গে রুমে বসে আড্ডা, গল্প আর হাসাহাসি। অনেকদিন পর এতজন একসঙ্গে হওয়ায় পরিবেশটা একবারে জমে গেল। এরপর ধীরে ধীরে বাকি কলিগসরাও এসে জয়েন করলো আমাদের সঙ্গে। আর আমরা টোটাল 20 জন যাব গোয়াতে। রাত প্রায় 10টা। সকাল সকাল আবার উঠতে হবে, তাই আর দেরি না করে চলে এলাম ডিনার করতে। মেনুতেও রয়েছে বেশ আয়োজন। চিকেন কষা, ডাল, সবজি থেকে শুরু করে শেষে মিষ্টি হিসেবে রসগোল্লা। ফটাফট ডিনারটি সেরে নিলাম, কারণ আজকের রাতটা যতই মজাদার হোক, সামনে কিন্তু অপেক্ষা করছে আসল অ্যাডভেঞ্চার। কাল সকালে গোয়ার ফ্লাইট। তাহলে আজ এখানেই শেষ করছি। পরের ব্লগে তোমাদেরকে দেখাবো কলকাতা থেকে গোয়ার জার্নি। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ আসল গল্পটা কিন্তু এবারেই শুরু। চলো দেখা হবে পরের ব্লগে।